আপনারা সিরিয়াল আকপিস হয়েছে কিনা আমাদের বুঝবো তো হওয়া দরকার ছিল এমন। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন, আমাদের বুঝমতো কোরআন শিক্ষা 3 নম্বরে যাওয়ার কথা। এই যে কোরআন শিক্ষারে আল্লাহ আগে আনলেন, মানুষ সৃষ্টি পরে নিলেন, এই সিরিয়াল আকপিস আল্লাহ কেন করলেন? মুফাসসিরিনরা এর জবাব দিতে দিতে এইরকম কিতাব বানাইছেন। আমরা অত জবাবের পেছনে ছুটলে এটা নিয়েই বয়ান শেষ হবে, দরকার নাই। আমি খুব সাধারণ মানুষ যেই 2টা অর্থ বুঝে ওই 2টা অর্থ বলি মুফাসসিরদের কথা। এর মধ্যে একটা বলবো শুধু বুঝার জন্য, আরেকটা বলবো ইনশাআল্লাহ আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। এক ব্যাখ্যা এটা, আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার 2 নম্বরে আনার কারণ আল্লাহ আমাকে আপনাকে জানায়া দিচ্ছেন, রে বান্দা আমি তোদেরকেই আগে বানাইছি, কোরআন পরে শিখাইছি, এটাই ঠিক। তবে কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম? তোকে বোঝানোর জন্যে যে যদি তুই কোরআনই শিক্ষায় শিক্ষিত হস তাইলে আসলে তুই মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। একটা বেবি আছিল তাসলিমা নাসরিন, মনে আসেনি না? ভুলে গেছে? মহাব্বতের নাম ভুলা তো যায় না। এই বেটি একটা লেখা লেখছিল এক বইয়ের মধ্যে, কি যে এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পড়ে লাইছে, আমি তো আলহামদুলিল্লাহ পড়ি। কেন? কারণ এই বেটির কথা ঠিক আছে। আসলে আপনারা হুদা না বুঝাই নাজুবিল্লাহ বুঝছেন, এই বেটির কথা ঠিক আছে। এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়ালটা বুঝছি যে এই আল্লাহর কথা ঠিকই কইছে। কেন? কারণ এই বেটি এই বক্তব্য দিয়া জানাইছে, সেই বক্তব্য কেন দিছে? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্যে আসলে সে দেখতে মানুষ, আসলে মানুষ না। কারণ হচ্ছে যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাই দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত নই, এই জন্য আমার মুখ দিয়া যা বাইর হয় মানুষের কথা বাইর হয় না। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? সুল্লা কুত্তি। কারণ সাধারণ কুত্তার তো চুল থাকে না, এটার তো চুল আছে, এর লেগে আমি এটার নাম দিছি সুল্লা কুত্তি। কোন কুত্তি বলেন? এটা হইল এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য দরকার, সেটা শুনে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন উপরে রহমান, সবাই বলেন উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমার সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে। বান্দা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তো রহমানের সাথেও, রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? এই জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট রহমান থেকে, রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার জন্যে সে পদ্ধতি গ্রহণ করেছে কি, যে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দাও। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? বলাবেন কথা কো, চালাক না বাটপার? চালাক আর বাটপারের পার্থক্য কি? যে দিন মানে না, দিন বুঝে না, সে চালাক হয় না, বাটপার হয়। সে নিজের চালাক মনে করলেও আসলে চালাক না। এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন সূরা আলী ইমরানে আসছে, আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব
মগজওয়ালাই রব চিনে। বোঝা গেল যে রব চিনে না সে মগজওয়ালা না, সে আসলে চালাক না, আসলে বাটপার। শয়তান খালি বাটপার না, আরো লগে কিছু আছে রে। কি আছে? কি বাটপার? একজনে কসনারে একটু মজা লইতাম।